এই অসাধারণ খাবারটা দেখে কার কার জিভে জল আসছে, যেটা হলো চুরমুর। আমি কিন্তু বানিয়ে নিলাম। দেখো, বানানোর জন্য কিন্তু আগের দিন রাতেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, সাথে আলু নিয়ে নিলাম। যেহেতু এটা চুরমুর হবে আর আলুর পরিমাণটা একটু বেশি লাগবে, সে কারণে এখানে কিন্তু আমি 3টে বড় আলু দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে জল দিয়ে দিলাম, আলু আর মটরে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। আমি 1000 টেম্পারেচারে কিন্তু 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়েই আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো লঙ্কাও দেখলে। এখানে দেখো মেন যেটা তেঁতুল, সেটা ভিজিয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি একটু টুকরো করে নেবো। আলুগুলো কিন্তু খুব গরম, খুব সাবধানেই কিন্তু আমি টুকরো করে নিয়েছিলাম। আর আমরা যখন বাজারে চুরমুর কিনে খাই বা ফুচকা বলো, পাপড়ি চাট বলো, আমরা কিন্তু দেখি তারা খুব সুন্দর বানায়, দেখে কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আমাদের মন যাই বলুক না কেন, এইখানে দেখো ধনে পাতাও নিয়ে নিয়েছি, কিন্তু ধনে পাতাটা একটু কুচিয়ে নেবো, খুব বেশি মিহি করব না, একটু বড় বড় করে, যাতে এটা মুখে লাগে। ধনে পাতা আলু সবই করা হয়ে গেল। এবার মটরের সাথে সমস্ত কিছু দিয়ে দেবো। আমাদের মন যতই বলুক না কেন, জিভ কিন্তু মানে না, জল এনেই নেয়। এই যে হলো মহারানী, সেটা হলো চুরমুরগুলো বা ফুচকাগুলো, যেগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি, বাজার থেকেই আনা হয়েছিল। এবার পেঁয়াজ লঙ্কা টমেটোটাও মিশিয়ে নিলাম। আর এই যে মশলা, যেটা ছাড়া কোনো মতেই সম্ভব না করা, মশলাটা কিন্তু ঝালমুড়ি বলো, আলু কাবলি বলো, চুরমুর বলো, দই ফুচকা বলো, সব কিছুতেই অ্যাড করে। সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এই যে হলো মেন, সে হলো তেঁতুল জল, তাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। তেঁতুল জলটা দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে যেহেতু এটার গন্ধটা খুব ভালো, সেই কারণে আমি এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। হ্যাঁ, একটা কিছু মিস আছে, মনে পড়ছে কি? লবণ। দেখো, নিয়ে নিলাম লবণ, সাথে নিয়ে এলাম 1 চুটকি বিট লবণও। এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। এইবার যেটা হলো মেন চুরমুরের, সেটা হলো ফুচকাগুলোকে আমি ভেঙে ভেঙে নেব, ভেঙে এটার সাথে মিশিয়ে নেব। খুব বেশি মেশানোর দরকার নেই, কারণ এটা তেনা তেনা হয়ে যাবে। একটু ভালো করে মিশিয়ে চটপট পরিবেশন করে দেবে। পরিবেশন করে আর খেতে শুরু করে দেবে। এটা কিন্তু লোভনীয় আর জিভে জল আনা। তো আমি তো বানিয়ে নিলাম আর তোমাদের জন্যও পাঠিয়ে দিলাম। অবশ্যই জানাবে আমার বানানো চুরমুরটা কেমন হয়েছিল। আর যদি ভালো লাগে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।